গুড মর্নিং, আমি দেবযানী সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটি কোথা থেকে শুরু করছি আশা করি তোমরা বুঝতে পারছো কি আজকে আমার বড়মশাই চলে গেছে মাছ বাজারে। আর এখন কত বাজে না, এখন বাজে ভোর 4টে। আমি যদিও ঘুমাচ্ছিলাম, বড়মশাই উঠে বড়মশাই আর ছোটো কাকু মিলে চলে গেছে মাছ বাজার। তো সকালবেলায় মাছ বাজার গেছে মানে বুঝতেই পারছো যে বাড়িতে নিশ্চয়ই কিছু অনুষ্ঠান আছে। হ্যাঁ, আজকে তো বাড়িতে হচ্ছে রান্না পুজো, তার জন্যই মাছ কিনতে গেছে। আর এই দেখো, আর এখন ওই 8টা মতো বাজে, একটু আগে জাস্ট আমি উঠে ফ্রেশ হলাম। আর এদিকে দেখো মাছ কিনে এনেছিলো, যেগুলো এই মাছগুলো কিনে এনেছিলো সেইগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, নুন মাখিয়ে রেখে দিচ্ছে। এবারে রান্না পুজো মানে অন্যান্য বারের মতো অত কাউকে বেশি বড় করে করা হচ্ছে না, এমনি ঘরোয়াভাবেই করা হচ্ছে। আর এই দেখো আমার মুখের অবস্থা। আর এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ, মানে পুকুরের মাছ বলছি নাকি, এবারে যে পুকুরে মাছ করেছে সে মানে আমাদের যে করে মাছ করেছে সে দিয়েছে। এটা মনে হয় চালানি মাছ হবে, মেবি, আমি অতটাও জানি না। আর এদিকে মা রান্না করছে, মানে এখন যে রান্নাগুলো হবে মানে দুপুরবেলা যে খাওয়া হবে সেই রান্নাগুলো করছে। মাছের এমনি সমস্ত রকম সবজি দিয়ে ঝোল হবে, মাছের ঝাল আর ভাত। আর বাকি কালকে রাত্রিবেলাতে বাজারে এনেছে যেগুলো কাটাকুটি কিছু হয়নি, মানে কালকে নারকোল কুমড়ো আলুটা কেটে রাখা হয়েছে। আর এইগুলো এখন মা ওদিকে রান্না করছে, আর এদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে নেবো। তো দেখো এক এক করে কী কী সবজি এনেছে। বেগুন এনেছে, কুমড়ো, আমার বাপি তো কুমড়ো দিয়ে গিয়েছিলো, কিন্তু তাও বাপি কুমড়ো এনেছে, ওল, অনেক কিছু এনেছে। তো চলো এক এক করে সবই তোমাদের সাথে শেয়ার করবো। আজ এই ভিডিওটি পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোমাদের বাড়িতে কী কী রান্না পুজো হয় সেটাও কিন্তু জানিও, মানে রান্না পুজো যেমন ইচ্ছা রান্না, বুধো রান্না, আরও কী সব রান্না আছে না, বুড়ো রান্না। তো তোমাদের কোন রান্না পুজোটা আছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আমাদের যেমন এটা হচ্ছে বুধো রান্না। তো চলো আজকের দিনটা কী কী করি না করি সবই তোমার সাথে শেয়ার করবো। তো এখন ওই 12:30 মতো বাজে, অনেকক্ষণ আমার স্নান হয়ে গেছে নিচে। চান টান করে আজকে কাজের দিদিটা ওপর ঘর মুছে দিয়ে গেছে, বিছানাটা যেহেতু গুছানো হয়নি ওই জন্য চান টান করে ওদিকে খাওয়া দাওয়া করে, মানে আজকে একটু ভাত খেয়ে চান করতে হয়, ভাত খেয়ে চান করে এদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে আর এখন একটা আপেল খাবো। আর এইদিকে দেখো সমস্ত রকম সবজিগুলো যে কাটা হয়ে গিয়েছিলো এখানে এখন ধুয়ে রান্না বসিয়ে দিয়েছে মা। আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে। আর রান্না পুজোতে প্রত্যেক বছরই আমাদের পাশে দুটো দিদি আর এসে হেল্প করে দেয়, মানে অনেকটা রান্না করে দেয়, কারণ অনেকগুলো রান্না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেও অসুবিধা হয়। তবুও এবারে অনেক কম, মানে আরও তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, আগের ব্লগগুলোতে রান্না পুজোয় আমাদের প্রায় অনেকই লোক খায়, একটা ভালো রকম যজ্ঞী বাড়ির মতো রান্না পুজোটা আয়োজন করা হয়। কিন্তু এবারে একটু কারণবশত শুধু ঘরোয়াভাবেই করা হচ্ছে, কিন্তু ঘরোয়াভাবে করা হলেও রান্না তো সেই একই। আর দেখো এদিকে রান্না হতে হতে হঠাৎ রোদ আছে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কী আর বলবো। তো চলো এখন জামা কাপড় ঝপঝপ করে তুলে নিই।
আর এই দেখো ওদিকে এক হাঁড়ি ভাত হয়ে গিয়েছিল, আর এক হাঁড়ি ভাত যেটা হলো বড়মশাই চলে এসেছে, এসে ভাতটাকে জাস্ট চাড়িয়ে দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে তো রান্না সমস্ত কিছু কমপ্লিট। কী রান্না হয়েছে না হয়েছে সেটা তো তোমার সাথে শেয়ার করবোই আজকে। এখন ওই সবাই মিলে বসে একটু গল্প করা হচ্ছে, দিদি বোন সবাই মিলে বসে একটু গল্প করা হচ্ছে। রেডি হয়ে গেছি একদম, ওদিকে তো রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে নিচে সবাই বসে গল্প করছে, আমি জাস্ট রেডি হলাম। তো এই যে পরে নিচ্ছি জামা, এই জামাটা পরলাম আছে কারণ প্রচন্ড গরম আছে, আর এই জামাটা একটু পরলে বেশ ভালো লাগে। চলে এখন নিচে যাই। তো এই যে নিচে চলে এসছে, আর আজকে কী কী রান্না হয়েছে দেখে নাও। নারকেল ভাজা, ওল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, কুমড়ো ভাজা, তারপরে ঝিঙে ভাজা, শসা, মানে অনেক রকম ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, মাছের ঝাল, টক ডাল। ডালটা মানে অন্য সময় তুমি যত ভালো করে রান্না করো আজকের দিনের মতো কিন্তু হয় না। আজকের দিনে রান্নাটা জাস্ট অসাধারণ, মুখে লেগে থাকে। এই রান্নাগুলো অন্য সময় রান্না করে খেয়ে দেখবে, কিন্তু এরকম টেস্ট পাওয়া যায় না। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না পুজোর মেনু। এবছর রান্না পুজো আমাদের ফার্স্ট অতিথি হচ্ছে বাবু, আর এদিকে বোনও খেয়ে নিচ্ছে। ও খেতে চাইছিল না, কিন্তু বাবু একা বসবো, ওই জন্য ওকে বললাম তুই অল্প করে খেয়ে নে, পরে আবার রাত্রিবেলা খিদে পেলে খাবি। তো এই যে, আর আমার বাপিও চলে এসেছে। বাপিকে এখন ওই 7:30 মতো বাজে, বাপি ওই মাত্র এলো। এখন একটুখানি বসে গল্প করি। তো এখন বাজে রাত্রের 11টা, আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মা খাবে, মা আর আমি খেতে বসবো। তার আগে এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঠাকুরকে ধূপ দিয়ে তারপর মা আর আমি খেতে বসবো। আর আজকে সমস্ত কিছু ভালোভাবেই হয়ে গেছে। এই যে ঠাকুর ঘরে ধূপটা দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো আমিও খেতে বসে পড়েছি। তো চলো আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু তোমরা ভুলো না। তো চলো টাটা, গুড নাইট।